রয়েছেন বনগাঁ থেকে আমাদের সঙ্গে সরাসরি, সুবীর রয়েছে নদিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি। আমি প্রথমে জ্যোতির্ময়ের কাছে একটু যাব। জ্যোতির্ময়, একটু জানার চেষ্টা করি তোমার কাছ থেকে যে মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ তারা এই আশায় বুক বেঁধে রয়েছেন যে তারা নাগরিকত্ব পাবেন, এবং তাদের নিয়ে এতদিন ধরে এ রাজ্যের সরকার রাজনীতি করে গিয়েছেন, বারবার তারা এই কথা বলেছেন। একটু জানার চেষ্টা করো তোমার কাছ থেকে অমিত শাহের এই বার্তার পরে কতটা উজ্জীবিত ওনারা। দেখো দেবারতী, আমরা এই মুহূর্তে রয়েছি বনগাঁর একটি উদ্বাস্তু পাড়ায়। এখানে মতুয়া উদ্বাস্তু মা ভাই বোনরা থাকেন। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঘোষণা এবং পরে সুকান্ত মজুমদারের বক্তব্যে তারা কিন্তু যথেষ্ট অনুপ্রাণিত, তারা আস্থা রাখছেন, তারা রীতিমতন উল্লাসিত। প্রত্যেকে কিন্তু আজকে একই কথা বলছেন। আমরা একটু কথা বলবো, কালকে অমিত শাহজি যা বললেন বা সুকান্ত মজুমদার যা বললেন, কি বলবেন যে সিএ লাগু হবেই খুব তাড়াতাড়ি, কতটা আস্থা আপনাদের? আমাদের আস্থা আছে, অবশ্যই হবে। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যা যা বলেছেন এর আগে সবই তারা করেছেন, আর এই সিএ লাগু অবশ্যই হবে। আপনারা তো ভোট দিয়েছিলেন এই সিএ দাবিতে, এখনো তো লাগু হয়নি, কিন্তু হবে। আমরা আবারও ভোট দেবো, কিন্তু এই সরকারের প্রতি আস্থা আছে, সিএ হবে। এই আমাদের রাজ্য সরকারের বিভিন্ন অসহযোগিতার কারণে এটা আপাতত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সম্প্রদায়ের যারা প্রতিষ্ঠাতা, যারা ঠাকুর, তাদের নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। কাজেই এই সরকারের কাছ থেকে কোনো এক্সপেকটেশন যে এখানকার মানুষ রাখবেন না, মতুয়া সম্প্রদায়ের কেউই রাখবেন না, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে সিএএ নিয়ে যে বার্তা অমিত শাহজি দিয়ে গিয়েছেন, কতটা উজ্জীবিত নদিয়ার মানুষ, কি ভাবছো সুবীর, বা কি বলছেন ওনারা? দেখো দেবারতী, তোমাকে প্রথমে যেটা জানাবো যে আমার সহকর্মী বন্ধু জ্যোতি যে কথা বললো, একদম এখানে একইভাবে উল্লাসিত। দেখতেই পাচ্ছ যারা মতুয়া সম্প্রদায়ের মানুষজন রয়েছে তারা সকালবেলায় নেমে পড়েছে তাদের বাদ্যযন্ত্র নিয়ে, তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে। আমি যদিও এখন হরিণঘাটার কাশডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একদম সামনে দাঁড়িয়ে, যে কথা তুমি বললে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই যে মতুয়া সম্প্রদায়ের গুরু যারা রয়েছে, যাদের পুজো করে, তাদের নামই ঠিক মতো উচ্চারণ করতে পারে না, তো সেই মুখ্যমন্ত্রী থেকে কি আশা করতে পারে? আমি কথা বলে নেবো যে অমিত শাহ এসে কালকে প্রতিশ্রুতি দিয়ে গেল কলকাতায় যে সিএ লাগু হবেই, এবং তার সঙ্গে সুকান্ত মজুমদার, কি বলবেন আপনার মতুয়া সমাজ, কি বলবেন? আমাদের ভারতবর্ষে যে আইন একবার পাশ হয়ে যায় সে আইন লাগু অবশ্যই হয়, আর ওনারা যেটা বলে গেছেন অবশ্যই লাগু হবে, এবং এতে আমরা খুবই খুশি। মতুয়া সমাজ বলে কথা না, যারা উদ্বাস্তু আছেন প্রত্যেকেই আমরা খুশি যে আমরা নাগরিকত্ব পাবো। আমাদের একটা বুকের উপরে যে বড় পাথর ছিল সে পাথরটা সরবে, আর একমাত্র এটা বিজেপি সরকারেই সরাতে পারে, নরেন্দ্র মোদী সরকারেই সরাতে পারে। আমাদের বুকের ওপর পাথর ছিল, সেই পাথর সরাবে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকারই পারে সেই পাথর সরাতে, যে নাগরিকত্বের দাবিতে। আমি কিছু প্রবীণ মানুষ আছে, কথা বলে নেবো, কি বলবেন? এই তো ভোট দিয়েছিলেন, নাগরিকত্বের দাবি। জয় হরিবল, গৌর হরিবল। অনেক কথা বলবো না, গতকাল যে কথা শুনেছি আমরা আনন্দিত। আমরা আজকেই নেমে পড়েছি, আমাদের দীর্ঘ বিশ্বাস আমরা দূরত্ব পাবই, আর পেলে পারে আমরা এখন যেটুকু আনন্দিত হয়েছি শুধু শোভনে। এইবার যদি আমি হাতে যদি পুরো নাগরিকত্ব পেয়ে যাই, তাহলে মানুষের ঢলাঢল আমাদের মতুয়া সমাজ আরও ত্রিগুণ বেগে জয়ের ধ্বনি দিয়ে আনন্দিত হয়ে আমাদের দীর্ঘ শ্বাস পূরণত্ব হয়ে জয় জয় মাতা পিতা শান্তি হরি গুরু তার সত্য ভামা দ্বাদশ পাগল 64 মহন্ত ভক্তবিন্দু সাধুগুরু বৈষ্ণব শ্রীগুরু শ্রীধাম ওড়াকান্দি প্রেমানন্দে হরিধ্বনি বলবন পুরো ওড়াকান্দি ধাম উপরে আনন্দিত হয়ে আমাদের জয়ের ধ্বনি ঘরে ঘরে শঙ্খধ্বনি ধ্বনিতে ধ্বনিময় জগৎ হয়ে যাবে। আমাদের পশ্চিম বাংলা আর কেউ রোধ করতে পারবে না। আমাদের একটা দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাস আমাদের যদি পূর্ণ হয়ে যায়, আমাদের যদি ভিত আমরা যদি মজবুত করতে পারি, আমাদের হাতে যদি এটা প্রমাণপত্র পেয়ে যাই, তাহলে আমাদের দীর্ঘশ্বাস আমরা মন খুলে আনন্দ এবং এই সরকারকে আমরা দূরত্ব